আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু সচরাচর সব জায়গায় হয়। আর এটা হলো একটি বিখ্যাত রেসিপি, তা হচ্ছে বিরিয়ানি। আমি আশা করছি আপনাদের এই বিরিয়ানিটি ভালো লাগবে। বাকি অংশ আপনাদেরকে দেখাচ্ছি ইন্টুর পরে। আজকে আমি এখানে বিরিয়ানি তৈরি করার জন্য নিয়েছি গরুর গোশত, আর নিয়েছি কিছু আলু। আমি আলুগুলোকে মাছ বরাবর কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গোল আকারে। আর নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় 2 কাপের মতো পরিমাণ, আলু বোখারা 4-5টি, আদা রসুন 1.5 টেবিল চামচ পরিমাণ। আর নিয়েছি যেই মশলাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম আমার বিরিয়ানির, ওই মশলা লবণ পরিমাণ মতো। আর এখানে নিয়েছি 4 রকমের বাদাম একসাথে ব্লেন্ড করে আর তেল ভাজার জন্য। এখন আমি কিছুটা তরল দুধ আর আদা রসুন গুঁড়ি দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এখন আমি এই পর্যায়ে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো তেল ব্যবহার করেছি, কারণ আমার এই গোস্তটা এইটার ভিতরে কষিয়ে এটার ভিতরেই আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। আর এক্সট্রা কোনো রকমের তেল আর এটার ভিতরে প্রয়োজন হবে না। এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আর অবশ্যই আমার অন্য একটি ভিডিওতে বিরিয়ানি মশলার রেসিপিটি দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে সংরক্ষণ করে নিতে পারেন। আর আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু নেড়ে চেড়ে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এখনও কিন্তু এটা কালারটি আসেনি। আমি এই পর্যায়ে যে বিরিয়ানি মশলাটা নিয়েছিলাম ওইটা আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে আপনারা চাইলে কিছু আদা রসুন ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি না, কারণ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওইখানেই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ আমি ওই যেই গরুর গোস্তটা ম্যারিনেট করে রেখেছি ওইখানে দুধ দেওয়া আছে, তাই আর এখানে কোনো কিছু দিতে হয়নি বা কোনো রকম পানি ব্যবহার করতে হয়নি। টোটালি আমি গরুর গোস্তটা আর কি রান্না করেছি পানি ছাড়া। এই যে দুধটুকু দেখতে পাচ্ছেন, এই দুধটুকু দিয়েই ভালো করে আমি কষিয়ে তারপর রান্না করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই গরুর গোস্ত থেকে পানি ছেড়ে দিবে কিছুক্ষণের ভিতরে, আপনারা দেখতেই পাবেন। এই তো দেখতে পাচ্ছেন দুধ আর গরুর গোস্ত থেকে যে পানিটা ছেড়েছে তার পরিমাণটা দেখতেই পাচ্ছেন প্রায় 2 কাপের মতো। আর আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি যে দেখুন কি অবস্থা আছে এটা এখন। অবশ্যই আপনারা কিন্তু এটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন আর ভালো করে সেদ্ধ করে নেবেন। আর এখানে আমি কিছু সেদ্ধ করার জন্য পেঁপে বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি যে মশলাটা মাত্র দিলাম এটা হচ্ছে 4 রকমের বাদাম আর কিশমিশ, আপনারা অবশ্যই এটা দিয়ে দিবেন। কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর দিয়েছি হচ্ছে অ্যালমন্ড আর চীনা বাদাম। এই 4টি বাদাম দিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি। আর এটা রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভিডিওটি দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি ঢেকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটার ভিতরে মশলাগুলি যাচ্ছে আর ভালো করে সেদ্ধ হচ্ছে। আর অবশ্যই আপনারা জানেন ভালো করে সেদ্ধ হতে হয় এই নর্মাল যে আমরা বিরিয়ানিটি তৈরি করে খাই। আসলে এই বিরিয়ানির স্বাদটা কিন্তু নর্মাল যে বাসায় তৈরি করা হয় তার থেকে অন্যরকম। আর অনেকটাই প্রায় বাহির থেকে কিনে আনা বিরিয়ানির মতো এই বিরিয়ানিটা হয়। তাই আপনাদের সাথে চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে আপনাদেরকে তৈরি করে দেখানোর। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে আমি যে আলুগুলো রেখেছিলাম কেটে গোল গোল করে ওগুলা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে গোশগুলো আছে ওইটার কিন্তু তেলটা একদমই শুকিয়ে এসেছে, মানে তেলগুলো উপরে এসেছে আর পানিগুলো একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে গোশ আর আলুগুলোকে নেড়ে নিচ্ছি, যার ফলে আলুর ভিতরেও যে মশলাগুলি আছে ভালো করে পৌঁছে যাবে। আপনারা চাইলে এখানে আলুগুলো ভেজে নিতে পারেন, কিন্তু সাধারণত এইভাবে খেলে এটা ভালো হয়, এজন্য আর আমি আপনাদেরকে
ভেজে দেখাইনি। এই পর্যায়ে আমি আপনাদেরকে আবারও একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি কালার এসেছে। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি, একদমই চুলার আঁচটা লোতে রেখেছি, লো ফ্লেমে। এখন আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন যে কত সুন্দর করে নিচে থেকে আস্তে আস্তে এই গরু গোস্তটা হচ্ছে। আর অনেকে কিন্তু এভাবেই এই গরু গোস্ত রেজালাটা করে। আশা করছি আপনারা এভাবেও রেজালাটা করে নিতে পারেন, বা আমি আপনাদের সাথে শেয়ার করব গরু গোস্ত রেজালা, খাসির রেজালা, আর অতি শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব। এ পর্যায়ে আমি কিছু পোলার চাল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 700 গ্রামের মতো পোলার চাল নিয়েছি, কারণ আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু গোস্তটা ব্যবহার করেছি, যার কারণে পোলার চালটা কিন্তু একটু কম নিতে হয়, অর্ধেক পরিমাণ আর কি। এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এইটাকে এরকমভাবে ভাজতে হবে যেন একদম ঝরঝরা হয়ে যায়। আমি আপনাদেরকে ভালো করে ভেজে দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর নর্মালি অনেকে আলাদাভাবে রান্না করে পরে একসাথে করে দেয়, আমি ওইভাবে করিনি। আমি একদমই সহজভাবে আপনাদেরকে একটি পাত্রের ভিতরেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আর এভাবে কিন্তু রেসিপিটা, এই বিরিয়ানিটা খুবই খুবই টেস্ট হয়, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। এই বিরিয়ানিটা বাহির থেকে যে আমরা কিনে এনে খাই, রেস্টুরেন্টের বলেন বা নান্না বিরিয়ানি বলেন, যেটাই বলেন না কেন, বাবুর্চি স্টাইল বলেন, সব জায়গা থেকে কিন্তু এই বিরিয়ানিটা খুবই টেস্ট হয়ে আসে, যেরকম আমরা বাহির থেকে আর কি এনে খাই। এই পর্যায়ে আমি কিছু আবারও কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি কিন্তু টোটাল 2 ভাগ কাঁচামরিচটি দিয়েছি, 2 ভাগে। প্রথমে দিলাম একবার, এখন আমি আবারও কিছু দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটার মানে এই না যে বিরিয়ানিটা ঝাল হবে, মোটেই না। বিরিয়ানিটা পারফেক্টভাবে হবে, একটি সুন্দর মজাদার টেস্টে চলে আসবে এইভাবে যদি আমরা দিয়ে থাকি আর কি। এখন আমি এটাকে নেড়ে রেখে দিচ্ছি ঢেকে। দেখতেই পাচ্ছেন আমি পর্যায়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর কি, ফুটন্ত পানিটা ব্যবহার করেছি আমি এখানে, তাই অত বেশি পানির প্রয়োজন নেই। আর ভালো করে ভাজলে কিন্তু প্রায় 50% মতো আমাদের চালটা হয়ে যায়। এই পর্যায়ে আমি কিছু আলু বোখারা দিয়ে দিয়েছি। আর আলু বোখারাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা স্কিপ করতে পারেন। আর আলু বোখারাটা দিলে কিন্তু একদমই মনে হয় যে আমরা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ি বা নান্না বিরিয়ানি বা ধরতে গেলে আর কি বিভিন্ন হোটেলের যেই বিরিয়ানিটা আছে ওরকমটাই ফ্লেভারটা আসে। আর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির পানিটা একদমই শুকিয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে, একদমই ঝরঝরা। আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, অবশ্যই আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই বিরিয়ানিটা। আসলে বিরিয়ানি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি দেখে চেষ্টা করবেন একবার বাসায় তৈরি করে নিতে। এটাকে এখন ঢেকে রেখেছি, দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি কত সুন্দর একটি কালার এসেছে এই বিরিয়ানির, যেরকমটা আর কি নর্মালি আমরা বাহির থেকে এনে খাই। এটা প্রায় হয়ে গেছে, আমি আরও 5 মিনিটের মতো দমে রাখবো, তারপর এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। আমি এই পর্যায়ে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে, এটাও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই বেরেস্তা রেসিপিটি আমি আর শেয়ার করিনি, কারণ আমার অন্য একটা ভিডিওতে এই বেরেস্তা রেসিপিটা দেওয়া আছে। মজাদার এই বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য সহজভাবে একদমই ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে দেখানোর, আর খুবই খুবই টেস্ট হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হলো এই মজাদার বিরিয়ানি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে পৌঁছে যাবে, আর আপনারা সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার পাশে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।